নিয়ে এখন কিছু হবে না? খামচা খা নামে একটা। ওই নবাবের পালোয়ানটা এসে গেল, হ্যাঁ? ওটাকে ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়, নাটোর যশোর সব হারিয়ে এসেছে, বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবোয়। একবার হুকুম দিন মালিক, ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে। মুখে ন মারিতং জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সিরে ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম पांचू सिंह मेरठ। पाठार घिलूर आचार रोटी के साथ हर रोज केली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো, চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, ওই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। হ্যাঁ, মহারাজ, এই খামচা খাঁটা। এই দেখো মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর মে ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তার হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে। তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেব। হ্যাঁ, মরে যাই আর কি। হ্যাঁ, আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল দুষ্টু ছেলে। দুর্বকা, এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, আর কি বোঝে না। একটু থামো না অমাত্যমশাই। তাহলে মহারাজ, এখন তাহলে পালোয়ানদের ডাকি। না না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়াও। একদম 2টোর সময় নিয়ে এসো। যাও যাও খামচা, যাও। না, ভালো বুঝছি না। এই খামচা খাঁটা একেবারে খিঞ্চি কেটে নবদ্বীপ জিতে নেবে। এখন কি করি? কিচ্ছুটি ভাববেন না মহারাজ। দেখলেন তো আমার মোচা সিং, বুনো সিং, পাঁচু সিং একেবারে ফুটছে। খামচাটা গলে পাক হয়ে যাবে। খামচার পেশিগুলো দেখেছো? ওই তোমার মোচা সিং এর ঘাড়খানা চেপে ধরে গদ্দানে রদ্দা কষালেই গুঁড়ো পস্তা হয়ে যাবে। বুনো আছে, কিছু ভাববেন না। বুনো ষাঁড়ের মতন পেটে গুঁতবে। ব্যাস, কোথায় রাম আর কোথায় রাম ছাগল। আমি তাহলে কি করি? কিচ্ছু করতে হবে না, ওই খামচাটাকে যত পারো খাওয়াও। হাঁ করলে যেন হালুয়া দেখা যায়। যাও যাও যাও। গোপাল গোপাল অভিমান করে চলে গেছে। নবদ্বীপের সম্মান বাঁচাতে বললে ও একটা উপায় বার করবেই, কিন্তু কাকে পাঠাই ওর কাছে? বিজ্ঞানী
বিজ্ঞানী, বিজ্ঞানী একেবারে হাজির মহারাজ। খুব বিপদ বিজ্ঞানী। বড় বিপদ। বুঝে গেছি, আলীবর্দী নবাব আপনাকে আর নবদ্বীপকে অপমান করতে পাঠিয়েছে ওই খামচা খাঁকে। কে বাঁচাবে সম্মান বলো তো? ভারমশাই ছাড়া আর তো কেউ নেই মহারাজ। আমি আমি ভারমশাইয়ের বাড়ি গেছিলাম। হ্যাঁ, উনি তো পালোয়ান খুঁজতে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? বিদেশ থেকে পালোয়ান আনবে গোপাল? না মহারাজ, এই ভেতো বাঙালির মধ্যেই লুকিয়ে আছে তেমন পালোয়ান। আপনি আপনি কিচ্ছুটি ভাববেন না মহারাজ। আগে দেখা যাক না আমাদের পালোয়ানেরা কি করে, তারপর ভারমশাই তো আছেনই, উনি ঠিক ব্যবস্থা করবেন মহারাজ। কি হলো পালোয়ানজি, খানা না পছন্দ? হ্যাঁ, এই রাজার মন্ত্রীটা আমায় খাইয়ে খাইয়েই হারিয়ে দেবে দেখছি। না 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 না, প্রথমে গুড় খাবো। হ্যাঁ, গুড়। এই 2টো হাঁড়ি গুড় নিয়ে এসো। গুড় থেকে শক্তি আসে, এই গুড় খাবো। গুড়? তার মানে গুড়টাই হলো আসল খাবার। যাই, মন্ত্রী মশাইকে বলে আসি, ওই মোচা বুনো আর পচাকে ওই গুড়ই খাওয়াবো শুধু। কি হলো? আরে বাবা, গুড় আনছি রে দাদা, একটু সবুর করো। ও বেটা, ওই বেটা পালোয়ানকে গুড় খাওয়াবে? ওরে গুলটে, ওদের নিয়ে পা চালিয়ে চল। এখানে তুমি পালোয়ান কোথায় পাবে গোপাল দাদু? দূর, এখানে তো সব রোগা পটকা। ওই চাষা ভুষো, জেলে ধোপা, মাঝি, ওরা যে কাজের লোক রে। কাজের লোক না হলে আসল লড়াই কেউ করে না কি? কেউ করে না রে ভাই। চল 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 চল। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরের বাসিন্দারা শোনো, নবাবের পালোয়ান কৃষ্ণনগর আর মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মান নষ্ট করতে আমাদের পালোয়ানদের সঙ্গে লড়বে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদিকে মোচা সিং, বুনো সিং, পচা সিং, আর অন্যদিকে খামচা খাঁ। ঠিক দুপুর 2টোয় লড়াই। শোনো শোনো শোনো। কি হলো রে? হ্যাঁ, আরে আরে আঁখ তো খুলতেই পারছি না। ঘুরলে আতো, ঘুরলে আও। আরে আর গুড় খাস না রে, হাতে পায়ে এসব কি হলো রে? এই পচা পচা, রে পচা সিং, ওঠ। কোথায় কোথায় রে মোচা পালোয়ান, কোথায়? আয় 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 আয়, আগে তোকে পটকাই, আয়। কি হলো কি মন্ত্রী? এই সেনাপতি, এ কি রে? ওই 3টেতে 5 হাঁড়ি গুড় খেলো, হাঁটছে না কেন? কি খেলো? গুড়। একদম কিপটেমো করিনি, একদম না। হায় ভগবান, এটা মন্ত্রী না মুরব্বা? সেনাপতি। আরো পালোয়ান চাই, পালোয়ান নিয়ে এসো, আমাকে পালোয়ান দাও। সব কটার গদ্দান নেব। নেবই তো, আমি ছাড়বো না। তোমারও নেব, ল্যাক প্যাকে কোথাকার ভোদা। ওহ ভগবান। রাজা মশাই। গোপাল, গোপাল এসেছো তুমি? তোমাদের তোমাদের রাজা মশাইয়ের মান মর্যাদা কেন ভেঙে পড়ছেন মহারাজ? একটা ব্যবস্থা হবেই হবে। কবে আর হবে? আপনি খেয়ে নিন মহারাজ। যে মাটিতে মানুষ পড়ে যায় সে মাটিতেই সে উঠে দাঁড়ায়। কাল যে আবার হার হবে। খামচা খাঁকে কিছুতেই থামানো যাবে না। আমি বলছি যাবে মহারাজ। আগে থেকে ভেঙে পড়বেন না দয়া করে। আমার আর রাজ্যের সম্মান রক্ষার ভার তোমার উপর তুলে দিলাম গোপাল।
হ্যাঁ, আয় 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 চলে আয় চলে আয় চলে আয় চলে আয় 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 কি কি আর কেউ নেই? হ্যাঁ, পুরো নবদ্বীপে আর কোনো পালোয়ান নেই? তাহলে তাহলে আমি জিতলাম। হ্যাঁ, আমি জিতলাম। আরে দাঁড়া রে বাপু দাঁড়া। ঘুঘু দেখেছিস, ফাঁদ দেখিসনি? হ্যাঁ, গোপাল, এসেছো তুমি? নবদ্বীপের বিপদ, মহারাজ কৃষ্ণচন্দ্রের অসম্মান, আমি কি না এসে পারি? ই কাকে ধরে এনেছে ভাঁড়মশাই? হ্যাঁ, রাজামশাইয়ের সম্মান নিয়ে ইয়ার কি? হ্যাঁ, একটু ইয়ার্কি করুক না ভারমশাই। আদেশ দিন মহারাজ। কি গঙ্গু, হবে তো? একবার শাড়ি দেন না, এক্কেরে ফর্সা করে দেবো। নাও খামচা খা, এইবার আসল লড়াই করো চাঁদু। এক্কেরে ফর্সা করে দিচ্ছি। কাম শেষ হুজুর। আজ আর ওই খামচার জ্ঞান ফিরবে না মহারাজ। হেরে কাত। হ্যাঁ, একেবারে কুপকাত। কে কোত্থেকে পেলে পালোয়ানকে? এরকম পালোয়ান আরো অনেক আছে মহারাজ। দেশের অপমানের দিনে তারা সবাই বেরিয়ে আসে। হ্যাঁ, কি বলছো? আমার প্রজা? হ্যাঁ মহারাজ, এ হলো গঙ্গু ধোপা, আপনার রাজবাড়ির বড় বড় শতরঞ্চি কেচে পরিষ্কার করে দিনের পর দিন। শতরঞ্চি কাছে? তাহলে পালোয়ান? ওটাই তো ওর পালোয়ানি মন্ত্রী মশাই। দুবেলা ভালো করে ভাত জোটে না, কিন্তু জলে ভেজা ওই বড় বড় শতরঞ্চি এক ঝটকায় মাথার উপর তুলে পাটার উপর আছড়ে মারে। এটা কি কম পালোয়ানি মন্ত্রী মশাই? আরে এই করতে করতেই খামচা খান মতো পালোয়ানকে অবহেলায় আছাড় মারে। সম্মান বাঁচে নবদ্বীপের, কৃষ্ণনগরের, আর এই কৃষ্ণচন্দ্রের। তুমি তুমি ধন্য গঙ্গু, ধন্য। পুরস্কার তুমি পাবে, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? গঙ্গুর এই বীরত্ব নবদ্বীপের ইতিহাসে লেখা থাকবে। রাজকবি গঙ্গু নামের এক পালোয়ান বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। নোংরাকে যে ফর্সা করে ধোপা হয়েও লড়াই করে, বাঁচিয়ে দিল অবহেলায় নবদ্বীপের মান। আহা, নবদ্বীপের মান। আরে এসো এসো, জলদি জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো ব্যাস। এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ, দাও ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো? হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা বাবা, হ্যাঁ, তুমি যে বিকেল বিকেল গোটা সোনার আম পাচ্ছ, সে কথা তো বলছো না। হ্যাঁ, এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না 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 না, আরে 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 রাগ করো কেন? এই নাও এই নাও এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ হ্যাঁ, এবার এগোই এগোই।
কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? হ্যাঁ, এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি, আমি রাজা তুমি রানী। কিন্তু মহারাজ, এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিছুই তো জানেন না আপনারা। তাহলে শুনুন। কে কে? ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি। তাই দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে। তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে দুটো করে সোনার আম দে, তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক মা, তোর ভালো হোক। কোথায় গেলে তুমি? যা, চলে গেল। এ কি স্বপ্ন না সত্যি? আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের দুটো করে সোনার আম দিচ্ছেন। ও, তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবে। এই নাও তোমার দুটো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো, নাও নাও তোমার আম, ধরো ধরো ধরো। এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ, তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো, আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। হ্যাঁ,
মহারাজ পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি জানেন না এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে। মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়ল, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তাহলে এখন কি করা যাবে গোপাল? কি আবার করা, সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম 2টো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার সোনার আম, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি। কই গো, তোমার আগের আম 2টো কোথায়? এই যে। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। ওরে বাবা রে, আমি পারবো না। বাহ, দাও তো আম 2টো। প্রহরী, এটাকে গারদে ঢোকাও। কেন মহারাজ? আমাকে গারদে পড়ছেন কেন মহারাজ? কি গোপাল, এটা কি হচ্ছে? সব বুঝবেন মহারাজ, শুধু ধৈর্য ধরে দেখে যান। প্রহরী, পরের জনকে ভেতরে পাঠাও। আরে কি হলো কি? কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ, ছেঁড়া জামা কই? কি হলোটা কি? আমাদের কি আর বাকি সোনার আম নিতে হবে না? কি হলোটা কি? যারা গেছে তারা ফিরছে না কেন? আরে জামা দিতে না পারলে আমাদের টাকা ফেরত দাও। ও টাকা তো আগের টাকা। ও সব আমরা জানি না। হ্যাঁ, ও সব আমরা জানি না। টাকা দাও, টাকা। আমার কাছে টাকা নেই। কি টাকা নেই? মামদোবাজি? মামদোবাজি দেবো, মাথায় গাঁটটা মেরে মাথা ঘুরিয়ে দে তো। দে মাথাটা ভালো করে আলু করে দে তো। দে। আরে ঘটা, বাবা খুব খারাপ। আমি ভাই পালাচ্ছি। কি হলো? আর লোক নেই কেন? আর আসবে না মহারাজ। কেন? 2টো শনিবার তো কত লোক এসে সোনার আম নিয়ে গেল। কি করে আসবে মহারাজ? ছেঁড়া জামাই তো আর নেই, কি পরে আসবে? মানে? তাহলে চলুন মহারাজ, দেখবেন, চলুন। মানে এসব গরিব ব্রাহ্মণ সব ভাঁতা, বুঝলো কি? তাহলে আর বলছি কি মহারাজ? দাঁড়াও বেটা মন্ত্রী, আগে ভালো করে ওখান থেকে মার খা, তারপর আমি ওকে মজা দেখাবো। কিন্তু সোনার আমগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। সেপাইদের বলা আছে একটু পরে ওই সমস্ত লোকেদের ধরে আম কেড়ে নিয়ে আসবে। বেশি আমের লোভ না দেখালে ওরা তো কেউ আসতো না মহারাজ। মহারাজ, একজন গরিব ব্রাহ্মণ এসেছে। আবার ব্রাহ্মণ? মহারাজ, এর আগের 2 সপ্তাহ কোনোটাতেই আমি আসতে পারিনি, তাই আমার কাছে আগের দেওয়া 2টো সোনার আম নেই। বুঝলাম, কিন্তু তুমি যে সত্যি গরিব সেটা বুঝবো কি করে? মহারাজ, গরিবকে কি তার দারিদ্র্যের পরিচয় দিতে হয়?
সেটা তো তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাকি সোনারাম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। হ্যাঁ হবে। কি ব্রাহ্মণ, রাজি তো? আমি রাজি। ও আরো একটা কথা, সোনার আম কিন্তু 10টা নয়, তুমি পাবে মাত্র 2টো। আবার তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে হবে রাজপ্রহরীকে, নইলে তো সে তোমাকে প্রাসাদ থেকে বেরোতে দেবে না। আমি সেটা দিতেও রাজি। শুধু তাই নয়, ওই বাকি একটা আমের অর্ধেক আবার দিতে হবে আমাকে, আর বাকি অর্ধেকের অর্ধেক তোমাকে দিতে হবে রাজপণ্ডিতকে, বাকি অর্ধেক দিতে হবে সভাকবিকে, আর শেষ অর্ধেকের অর্ধেক দিতে হবে রাজবৈদ্যকে। তাহলে আর ব্রাহ্মণ কি পাবে? পাবে মহারাজ, পাবে একটা অন্তত সোনার মোহর পাবেই। আমি তাতেই রাজি। বেশ, তাহলে গরম শিক আনো। গোপাল, কি ব্রাহ্মণ, তৈরি তো? হ্যাঁ, একটি সোনার মোহরের জন্যে আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। তাহলে প্রহরী লাগাও ছাকা। ঠাকুর রক্ষে করো। থামো মহারাজ, এই আপনার আসল গরিব ব্রাহ্মণ মহারাজ। একে আপনি সোনার আম দিয়ে আপনার মায়ের স্বপ্নাদেশ পালন করুন। কিন্তু তোমাকে দেওয়া মায়ের স্বপ্ন? সে তো আপনার ভুল ভাঙানোর জন্যে মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তুমি আমাকে এক ভীষণ বড় ভুলের হাত থেকে বাঁচালে, কৃষ্ণনগরকে বাঁচালে। ধন্য, তুমি সত্যিই ধন্য। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি, এটা কি বস্তু বিজ্ঞানী? এটা আমার আলোক বিজ্ঞান চর্চার নতুন আবিষ্কার। হাত দুটোকে ব্যবহার করে আলো আর ছায়ার মাধ্যমে নানান রকমের জিনিস করে দেখানোই ছায়াবাজি। বেশ বেশ, শুনে তো মনে হচ্ছে বেশ দারুণ ব্যাপার হবে এটা। তাহলে তাহলে সবাই শোনো, আসছে রবিবার সন্ধেবেলায় রাজবাড়ির মাঠে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সেখানে বিজ্ঞানী তার ছায়াবাজি দেখাবে। এখনই এ কথা ঢেরা পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দাও। এখন আপনাদের সামনে ছায়াবাজি প্রদর্শন করতে আসছেন আমাদের সকলের প্রিয় বিজ্ঞানী দাদু। হাততালি, হাততালি, হাততালি। ও গোপাল দাদু, এটা দারুণ জিনিস গো। গোপাল দাদু, শোনো না, তুমি বিজ্ঞানী দাদুকে বলো না আমাদের ছায়াবাজি শেখাতে। আয়, শুধু তুই কেন রে? আমরাও শিখবো। আমাদের হয়ে তুমি বিজ্ঞানী দাদুকে বলবে তো? কথা দাও, কথা দাও, আমাদের ছায়াবাজি শেখানোর ব্যবস্থা করবে তুমি। আরে আচ্ছা আচ্ছা, বলবো রে বাবা, বলবো। সাবাস বিজ্ঞানী, সাবাস। আমি অভিভূত, আপ্লুত। আমি তোমাকে প্রশংসা করার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একা আমি নই, সকলে তোমার ছায়াবাজি দেখে মুগ্ধ হয়েছে। এই নাও তোমার পুরস্কার, 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণচন্দ্র, বৎস কৃষ্ণচন্দ্র, আরে এই বেটা কৃষ্ণ, ওঠ, উঠে পড় বলছি। এই কে 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 তুই?
তুমি না আপনি আপনি হা, 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 হা। আমাকে চিনতে পারলি না কৃষ্ণচন্দ্র? না মানে আপনি কে দাদা? আমি যম রে হাঁদা। মানে যমরাজ? আরে থাম থাম থাম, যমকে দেখাচ্ছে রামের ভয়, তোর আস্পর্ধা তো কম নয়। মাফ করবেন যমরাজ, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। কোথায়? যমলোকে। পৃথিবীতে আজই তোর আয়ু শেষ কৃষ্ণ। এখন চল আমার সাথে। যমলোকে গিয়ে চিত্রগুপ্ত তোর পাপের হিসেব করবে, আর আমি তোকে এক কড়াই গরম তেলে ফুলুরির মতো ভাজবো। আমি এখনই মরতে চাই না, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। সেটা তো সম্ভব নয় কৃষ্ণ। আয়ু শেষ হলে সবাইকেই মরতে হয়। আমার কি আর বাঁচার কোনো উপায় নেই? ভাবনায় ফেললি, একটা উপায় আছে। কি উপায়? মূল্য দিয়ে আয়ু লাভ। তুই যদি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিস, তাহলে আমি তোর একদিনের আয়ু বাড়িয়ে দিতে পারি। না হলে আজ তোকে মরতেই হবে। 10টা স্বর্ণ মুদ্রা? এটা একটু বেশি হয়ে গেল না? একে মরতে বসেছিস, তার উপর আবার জমির সাথে দর কষাকষি করছিস। নে তাহলে, মরার জন্য তৈরি হ। আমি কি দেব না বলেছি? বাহ, এই তো পথে এসো বাবা। নে, এবার ভালোয় ভালোয় 10টা স্বর্ণ মুদ্রা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দে। কি হলো? দে। নে, এবার চোখ বন্ধ করে সোনা ছেলের মতো ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, আমি যে এসেছিলাম এ কথা ভুলেও কাউকে বলিস না। ঠিক আছে, ঠিক আছে, বলবো না, বলবো না। নে, এবার ঘুমিয়ে পড়। মহারাজের কি হলো? অন্তরে ব্যথা, তাই এত চুপচাপ? খান দান, শুনুন গান, আর শুকুন লাল গোলাপ। আহ, থামবে কবি, আমি মরছি আমার জ্বালায়, আর উনি। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে। কি হয়েছে আপনার? বলুন মহারাজ, বলুন আমাদের। না না, কাউকে কিছু বলা চলবে না। আর তাছাড়া আমার আবার কি হতে যাবে? হ্যাঁ, কিন্তু মহারাজ, কিছু যদি নাই হবে, তাহলে আপনার এ দশা হয়েছে কেন? হ্যাঁ, নিজের চেহারার দিকে চেয়ে দেখেছেন মহারাজ? 5 দিন রাজসভায় এলেন না, কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না। বলছিলাম যে ওই মহারাজের কি ওই শরীর টরীরে খারাপ হলো? না না, তেমন কিছু নয়। মহারাজের মুখ বলছে আপনি মনোকষ্টে ভুগছেন। আপনি যতই না করুন, আমার অভিজ্ঞ চোখে কিন্তু তা ঠিক ধরা পড়েছে মহারাজ। মন যাতনা নয়, জম যাতনায় ভুগছি। জম যাতনা? সে কি? আহারে, জমযাতনায় ভোগা, তাই তো আপনাকে দেখাচ্ছি এত রোগা। আহ, তোমরা সবাই মহারাজের কানের মাথা খাওয়া বন্ধ করবে। এই দেখো, মাথা খাচ্ছি কোথায়? হ্যাঁ, মাথা খাচ্ছি কোথায়? আমরা তো মহারাজের মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করছি মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যা কিছু নিজের মনে চেপে রেখেছেন আমাদের সব খুলে বলুন তো মহারাজ। দেখবেন মনটা বেশ হালকা হালকা লাগছে। বুঝলে গোপাল, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। সে কি মহারাজ, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, রোজ রাতে স্বয়ং যমরাজ আসছেন, হ্যাঁ, আমার প্রাণ নিতে। সে কি? কি অলক্ষণে কাণ্ড! গত 5 দিন ধরে রোজ রাতে যমরাজ এসে
আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আচ্ছা আচ্ছা আপনারাই বলুন, রাজা হয়ে এভাবে ভয়ে ভয়ে বাঁচা যায়? এমনিতেই আমার আয়ু শেষ হয়ে এখন জমের দয়ায় বেঁচে আছি। সে কি মহারাজ, যমরাজ এইভাবে আপনার উপর অত্যাচার চালাচ্ছে? ওই যে সভাকবি মহারাজের দীর্ঘায়ু হওয়া নিয়ে কবিতা লিখেছিল না, ব্যাস যাবে কোথায়, যমরাজের নজর লেগে গেছে। আচ্ছা মহারাজ, আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে জমকে আমি সশরীরে দেখিনি, তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। জমের কি ধনের অভাব মহারাজের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই জমের সাথে লড়াইয়ে আমি আপনার পাশে আছি। জমের সাথে ছেলে খেলা করতে যেও না গোপাল, শেষে নিজেও বিপদে পড়বে আর মহারাজেরও বিপদ বাড়াবে। আরে বাবা, উনি হলেন যমরাজ, সাক্ষাৎ মৃত্যুর দেবতা। না 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 গোপাল ভাইয়া, যমরাজকে শায়েস্তা করতে যেও না। মহারাজ তো এখনো ওনার দয়াতেই বেঁচে আছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা যখন বারণ করছেন তখন আর আমি এ ব্যাপারে নাক গলাবো না। শেষে যদি যমরাজ আমার প্রাণটাই হরণ করে তখন আমার বউটা অকালে বিধবা হবে না। আজ আমি চলি মহারাজ। তখন থেকে কি ছাইপাশ ভাবছো? হ্যাঁ, দুপুরে ঠিক করে খেলেও না, ঘুমোলেও না, তোমার কি হয়েছে গো? জমে ধরেছে। হ্যাঁ, আহা, আমাকে না মহারাজকে। আমি ভাবছি মহারাজকে কিভাবে জমের হাত থেকে উদ্ধার করা যায়, বুঝলে? আচ্ছা গিন্নি, ছায়া কি কথা বলে? ছায়া কথা বলে? আমি তো এমন কথা জন্মে শুনিনি বাপু। চাই চানাচুর টাটকা ভাজা, যতই খাবে ততই মজা, লাগলে বলবেন। এখানে আবার ফেরিওয়ালা? যতই খাবে ততই মজা। ও হরি, তোরা! আমি তো তোর গলাটাই চিনতে পারিনি, ভাবলুম ফেরিওয়ালা বোধহয়। এই চোঙাটা কোথা থেকে জোটালি রে? হ্যাঁ, কুটিদের মামা বাড়ির গ্রামে রথের মেলা থেকে কিনেছি গোপাল দাদু। জিনিসটা কেমন হয়েছে বলো তো? খাসা হয়েছে, খাসা। তোমরা বসে গল্প করো, আমি ভেতর থেকে আসছি গো। কি গো গোপাল দাদু, তুমি বিজ্ঞানী দাদুকে আমাদের ছায়াবাজি শেখানোর কথাটা বলেছো নাকি ভুলেই গেছো? না রে, মনে আছে, তবে বলে আর হয়ে ওঠা হয়নি। আসলে বুঝলি, মহারাজকে জমে ধরেছে, তাই নিয়ে একটু ওই ব্যস্ত আছি আর কি। কেমন করে? শোন তাহলে। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। রোজ রাতে যমরাজ এসে আমার থেকে 10টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছেন আর তার বদলে এক এক দিনের জীবন দিচ্ছেন আমাকে। আপনি নিজের চোখে যমরাজকে দেখেছেন? না মানে জমকে আমি সশরীরে দেখিনি, তবে জমের ছায়া দেখেছি আমি ঘরের দেওয়ালে, আর সেই জলুদ গম্ভীর কণ্ঠ শুনেছি নিজের কানে। কি বুঝলি? হ্যাঁ, এখন যেভাবেই হোক মহারাজকে জমের হাত থেকে বাঁচাতেই হবে। আমার না খুব জোরে ছোট বাইরে পেয়েছে। যা বাবা, জমের কথা শুনেই তোর পেয়ে গেল, তো চোখের সামনে দেখলে না জানি কি করতিস। আবার এখানেই করিস না যেন, যা যা বাগানের ধারে গিয়ে করে আয়। উফ, কিরে, কি হয়েছে? গোপাল দাদু
যমরাজ না তোমার বাড়িতেও চলে এসেছে। সে কি রে? দেখা তো কোথায়? দাদু, একটা বিড়াল বাচ্চা চেঁচাচ্ছে গো। এতক্ষণে